মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে, তাইলে সে হয়তো দিন বুঝে নাই, কোরআন বুঝে নাই। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই দিনকে পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? এই দিনকে পরিপূর্ণ করছি। আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন। এই দিনের মধ্যে কোনো কাট দেওয়ারও সুযোগ নাই, ছাড় দেওয়ারও সুযোগ নাই, কাটাকাটিরও সুযোগ নাই, ছাড়াছাড়িরও কি নাই, মানে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে। হ্যাঁ, আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না, এটার জন্য আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে, ক্ষমা পাবে খাঁটি তওবা করলে। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে ঘাটতি থাকলে ঈমান চলে যাবে। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিংবা কোনো ওয়াক্তের নামাজ বাদ যায়, ইমামগণের মতে কারো মতে সে কাফের হবে, নামাজ ছেড়ে দিলে কাফের হবে না। কারো মতে কুফুর, কিন্তু অধিক মত হলো কাফের হবে না। কিন্তু যদি নামাজ কেউ অস্বীকার করে, আমার কথাটা বুঝতেছেন? কেউ রোজা রাখে নাই, সমস্যা আছে, বা যে কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজা কেউ অস্বীকার করে। কেউ পর্দা করে নাই, কিন্তু মনে মনে মানে ঘাটতি আছে, মনে মনে খারাপ লাগে, আল্লাহর কাছে মাপ চায়, বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না, এই ব্যক্তি তওবা করলে ক্ষমা পাইতে পারে। কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে, ঈমান থাকবে না। এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন একদল লোকের পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন। ও ভাই, এই আয়াত থেকে শিক্ষা আমরা কি নিব? এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, যেই চরিত্রের কথা বলা হয়েছে, এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে, আমরাও এই কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, একটু দেখেন, ওনাদেরকে দেখেন, আমার কথা বলতে হবে না। কি করতেছেন আপনারা? আমি তো ছেড়ে দিব, কথা বলতেছি, ওইদিকে তাকায় থাকেন। আপনারা মঞ্চ দয়া করে একটু, আমি অল্প সময় কথা বলবো, তো এদিকে একটু ফোকাস, এদিকে অল্প সময় কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকগুলোর পরিচয় করায় দিচ্ছেন, যাদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ বলতেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কিছু লোক আছে এমন যারা